হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে গোয়ালদার ঘিলু দিয়ে কচু শাক রান্না করা সেটা দেখাবো। তো আমি প্রথমে কচু শাক কেটে নিয়ে আসলাম ক্ষেত থেকে। কচু শাকটা কেটে নিয়ে এসে আমি সেগুলোকে কেটে এই যে আমি প্রথমে সিদ্ধ করে নেব। যেহেতু গোয়ালদা ঘিলু দিয়ে আমি রান্না করব সেহেতু আগে একটু সিদ্ধ করে নেব, তারপরে আমি সুন্দর করে এটাকে রান্না করব। ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর তার ফাঁকে আমি পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি, কাঁচা ঝালটাও সঙ্গে দিয়ে দিয়েছি। তো আমি এই ঘুটে ঘুটে আমি একটু কচু শাকটা কমিয়ে নিয়েছি। কমিয়ে নেওয়ার পর আমি এটা অন্য পাত্রে ঢেলে রাখবো। ঢেলে রেখে তারপর আমি সুন্দরভাবে ঘিলুটা দিয়ে এটা রান্না করব। তো আমি অন্য পাত্রে ঢেলে রাখি। ঢেলে রেখে আমি পেঁয়াজ রসুনটা ভাজি করব। আর পেঁয়াজ রসুনের একটু ভাজি হয়ে গেলে সাথে আমি গোয়ালদার ঘিলুটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। গোয়ালদার ঘিলুটা ফ্রিজে রাখা ছিল, এজন্য মানে শ্বাসটা তেমন বোঝা হচ্ছে না। তো আমি গোয়ালদার ঘিলুটা দিয়ে দিয়েছি। আমি এটাকে একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপরে আমি কচু শাকটা তেলে দিয়ে দেব। এবার কচু শাকটা এরকমভাবে একটু নাড়িয়ে দিয়ে আমি সরিষা বেটে নেবো। কিছু সরিষা বাটা দেবো। কচু শাকে সরিষা বাটাটা দিলে খুব ভালো লাগে। পেঁয়াজ রসুনটাতে তো কাঁচা ঝালটা দিয়েছি, এবার আমি কিছু সরিষা বাটা দেবো। তো আমি সরিষাটা বেটে নিয়ে আমি সুন্দরভাবে সরিষাটা বেটে নেব। যে আমি সরিষাটা বেটে নিয়েছি, বেটে আমি এর ভিতরে দিয়ে দেব, তাহলে ঘ্রাণটা আসবে ভালো। আমি সরিষাটা দিয়ে দিয়েছি, হলুদ লবণও আমি দিয়ে দিয়েছি। সব কিছু আমার দেওয়া কমপ্লিট। তো আমি এভাবে সুন্দর করে ভাজি করব। ভাজি করতে করতে মানে এভাবে একটু ঘুটে দেবো যাতে লেগে না যায়। এভাবে রান্না করতে করতে আমি এটাকে শুকিয়ে ফেলবো। একটু মাখা মাখা হলে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। তো আপনারা দেখুন আমি কিভাবে কি করছি এবং কত পরে এবং কতটুকু হলে আমি এটাকে নামিয়ে রাখবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। কচু শাকটা কিন্তু সুন্দর রান্না হয়েছে, খেতেও খুব বেশ মজা লাগবে। এই কচু শাকটা মিষ্টি কচু শাক অনেক টেস্টি। আগেও কয়েকবার খেয়েছি, ভালো লাগছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমি আজকে এতে গোয়ালদা সিংহের ঘিলু দিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় এটা তৈরি করবেন। ভালো না লাগলে তখন আমাকে বলবেন যে ভালো লাগেনি, আপনি কি দেখিয়েছেন। তো আমার কিন্তু কচু শাকটা শুকিয়ে ফেলছি। আপনারা চাইলে আরেকটু শুকিয়ে ফেলতে পারবেন। যত এটাকে শুকাবেন তত খেতে আর বেশি মজা লাগবে, অনেক স্বাদ লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আমি কচু শাকটা নামিয়ে ফেলছি। দেখেন কত সুন্দর হয়েছে। ঘিলুটা আর তেলটা কচু শাকটা সব মিলে অনেক দারুণ হয়েছে। ধন্যবাদ সবাইকে।